আপনাদের সাধু হতে হবে না, আপনাদের আমাদের মতো মালা গলায় নিতে হবে না এতগুলো, আপনাদের এত কিছু করতে হবে না। আপনারা দোকান করবেন, কৃষি কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, তাতে সনাতন ধর্মের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা কি জানি, বলবো না না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, আর একটু বলবো তো, ভাবছেন নাকি না বলিয়ে যাবো? লোভ না থাকলে বলা যায় বাবা, যার ক্ষুধা না থাকে তাকে খাবার দিলে খাবারটা অপচয় হয়, তাই না? তদ্রুপ হরি কথা যাদের শুনবার পিপাসা থাকে না, জানেন এইখানে এখন কাদের গরম লাগছে বেশি? আমি বলে দেবো, সবচেয়ে তাদের গরম লাগছে, ওঠার জন্য ব্যস্ত হয়েছে, ওরা হরি কথা মন দিয়ে শ্রবণ করছে না। হরি কথায় যদি মন একবার ডুবে যায়, কিবা গরম, কিবা ঠান্ডা, কিবা আসে যায়, কিচ্ছু আসবে যাবে না, সে টেরই পাবে না যে কখন সময়টা অতিবাহিত হয়ে গেল। কিন্তু যারা বাড়িতে মন, দেহটা শুধু এইখানে আসছে, গোপীনাথের চেহারা দেখবার ইউটিউবে দেখি, আর একটু দেখে আসি, ওইগুলার গরম লাগবে, লাফাই লাফাই উল্টে আটা দেবে, ওরা হরি কথা শুনবে কি না? মিথ্যা বলছি বাবা? হ্যাঁ, এই জন্য সব ধরনের এই আসরে এক ধরনের ভক্ত আসে না। রাধে রাধে। তো এইবার সনাতন ধর্ম, এই দাঁড়া বাবা, কায়দা পাইয়ে পরে বাজা, আগে শোন, জুইত পাইছে আজকে যুবক আছে, আমি জানি এখানে কলেজ এবং স্কুল লাইফ, কলেজ ভার্সিটির ছাত্ররা আছে, আছে না? আছে তো বাবা? আমি বুড়ো কটার জন্য আগে প্রচার করবো না, তোমাদের জন্য দুটো কথা বলেছি। এর কারণ হচ্ছে, তোমরা মনে করো অনেকে হোস্টেলে শ্রীমদ্ ভগবত গীতা রাখা যাবে না। কি রাখা যাবে? অনেকেই জানো যে রাখা যাবে না, কয় ওখানে নোংরা জায়গা, টেবিলের উপরে বিভিন্ন কোয়ালিটির ছেলেরা, একজন অহিন্দু থাকে, আমি হিন্দু থাকি, আর একজন অন্য ধর্মে থাকে, ওইখানে কি গীতা নেব? এটা তোমার মূর্খতা। তুমি সনাতন ধর্ম সম্বন্ধে কিছুই জানো না। অর্থাৎ সনাতন ধর্মের এমন পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্র এক জায়গা হলেও গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা নাই। শ্রীমদ্ ভগবত গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা আছে? তাহলে আপনার টেবিলের উপর একটা গীতা, শ্রীমদ্ ভগবত গীতা রেখে প্রণাম করতে পড়তে কি দোষ আছে? আছে? আগে তোমার তত্ত্ব বোঝা লাগবে না, আগে রিডিং পড়ো। রিডিং পড়ার পর একজন তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে ওই গীতাকে আবার উপলব্ধি করো। যেমন বিজ্ঞান বইতে পড়েছো, যারা সায়েন্স লেখাপড়া করেছে, এই সায়েন্সটাকে, এই যে নাইট্রোজেন আর কি জানো, আবার বইলো মশাইরা, আবার ওই দলের একজন শিক্ষক, আমিও কয়েকদিন ভাবছি ওনার স্কুলে যাই একটু ছাত্র হবো। কথাটা না, এক একজন এক এক দিকে, আমি যা জানি উনি জানে না, উনি যা জানে আমি তা জানি না, এই জন্য আবার জিজ্ঞাসা করতে হয়। তো এইবার দেখুন কি করছে, এইটা কার কাছে গিয়ে জানতে হয়? এই বিজ্ঞান প্রক্রিয়া একজন শিক্ষক আছে, আছে কিনা? জীব বিজ্ঞান যে পড়ছে, আচ্ছা জীব বিজ্ঞানের জীব কত প্রকার ওইটা জানা যায়। এখন যে আর্টস নিয়ে আর কমার্স নিয়ে পড়ছে, কমার্সের ছাত্রকে যদি একটা জিনিসের এই জ্যামিতি কিংবা অন্যান্য কিছু ধারণা দিবার হয়, একটা ব্যাঙের কয়টা কোষ থাকে, ডিম্বাণু থাকে, কি থাকে, এইটা জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? পারবে? পারবে না। তাহলে ওটা জানতে কার কাছে যেতে হবে? বিজ্ঞান স্যারের কাছে, তাই না? ম্যাথের স্যারের কাছে, নাকি? ম্যাথের স্যার ছাড়া তো জানা যাবে না। তো গীতা শুধু পড়লে হবে না, গীতাটাকে জানতে হলে এই গীতা তত্ত্ব যিনি উপলব্ধি করিয়াছে, তাৎপর্য নয় শুধু, গীতার শুধু অনুবাদ নয়, গীতাকে যিনি আত্মতত্ত্ব রূপে গ্রহণ করিয়াছে, সেই রকম একজন সদ্গুরুর কাছে আশ্রয় নিলে এই গীতা কি মূল্যবান সম্পদ, তোমাকে আত্মতত্ত্ব জানিয়ে দেবে, তোমাকে জানিয়ে দেবে। গীতায় নাই কি? আসো গীতায় নাই কি? যদি সনাতন ধর্মের মধ্যে কেউ থাকো যে আমি গীতায় এই জিনিসটা পাই নাই, আসো, কবে আসবা? প্রস্তুত? কিন্তু না জেনে বাবা বাজে বোকামি করো না। কারণ তুমি যেখানে যাবে, যে অবস্থায় যাবে, শ্রীমদ্ ভগবত গীতাখানাকে বুকে ধারণ করে নিয়ে যাবে। তুমি ট্যুরে যাচ্ছ, গীতাখানা পকেটে করে নিয়ে যাও। অবসর সময় পেয়েছো, বন্ধুর সাথে ঠাট্টা না করে, মোবাইলে সময় না কাটিয়ে তুমি একটু গীতাটাকে বুকে নিয়ে সঙ্গ করো। দেখবে এই গ্রন্থের মধ্য থেকে তোমার আকর্ষণে, তোমার হৃদয়ে গীতাটা জাগ্রত হয়ে গেলে পরে একদিন তুমি নিজেই মানুষ, চৈতন্য মানুষ হয়ে যাবে। শুধু দেহধারী মানুষ নয়, চৈতন্য মানুষ হয়ে যাবে। হবে কিনা? বিশ্বাস আছে তো? তাহলে তোমার স্বরূপ তত্ত্ব জানবে। জানতেনি কেন জানতেনি? যতদিন ভগবানের যতদিন পর্যন্ত দিব্য দৃষ্টি দান আছে, ততদিন পর্যন্ত চিনতে। তাহলে তোমার যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন তো দূরের কথা, জ্ঞান নয়নের দ্বারা ভজনে করিতে করিতে দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিনই সনাতন ধর্ম কি সেটা তুমি জানিতে বুঝিতে পারবে। অর্থাৎ একটা প্রশ্ন রয়ে গেছে যে সনাতন ধর্মের যদি আদি প্রাচীন হয়, তাহলে এত কমছে কেন? সনাতন ধর্ম থেকে চলে যাচ্ছে কেন? প্রশ্নটা রয়ে গেছে না?
আমি কিন্তু আপনাদের মন মতো কথা বলবো না, আমাকে মহাপ্রভু যা বলাবে তাই বলবো। ইচ্ছা করলে মহাপ্রভু এখন আমাকে প্যারালাইসিস করে মুখ বন্ধ করে দিতে পারে না? এই যোগ্যতা ভগবানের নাই? তাহলে এটা কে বলাচ্ছে আমাকে? যখন যেমন তখন তেমন, যখন যাহা প্রয়োজন তখন তাহাই বলিতে হবে, এটাই হচ্ছে ধর্মের নিয়ম। তাহলে এইবার কি করেছে? যদি খালি ধর্ম খালি প্রাচীন প্রাচীন করেন তাহলে এই রাস্তাঘাটে হাঁটতে পারবেন না। আগে কিন্তু খরম পায়ে দিয়ে মাটির রাস্তায় হাঁটতো। কি বিল্ডিং এ শুতে পারবেন না, টিনের ঘরে শুতে পারবেন না, খড়কুটো দিয়ে শুতে হবে। তাহলে কি যুগ ধর্ম প্রবর্তনম? যুগ ধর্ম, যুগের সাথে ধর্মেরও কিছু পরিবর্তন করতে হয়, হবে কিনা? যুগ ধর্ম প্রবর্তনম। বিজ্ঞান যদি না আসতো, এই যে চশমা নিয়ে যে কয়টা বসে রয়েছে না, আজকে আমার মুখ দেখতে পেত না। কি বাবা? তাহলে যখন আমরা বিজ্ঞানকে গ্রহণ করছি, ধর্মকে আমরা এমন করে দেখিয়ে দেবো, হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে ধর্মটা কি বিষয়বস্তু। রাধে রাধে। আপনারা আবার কষ্ট পাবেন না কিন্তু, কারণ এটা একটা এক্সাম্পল। আমারও তো চশমা নিতে হয় মাঝে মাঝে, তাহলে আমিও তো ওই দলে, আপনাদের দলে, কিন্তু আবার চশমা পড়া বলতে কিছু বলছি না, কিন্তু এটা কেন, এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সনাতন ধর্মে কমছে কেন জানো বাবা? যারা ভাবছো যে সনাতন ধর্ম আদি ধর্ম, অর্থাৎ বলো তো বাবা, মিশ্রি চিবিয়ে খেতে হয়, আখের রস কি চিবিয়ে খাওয়া যায়? হ্যাঁ, দাঁত দিয়ে চাবানো যায়? আচ্ছা, তাহলে যদি এই মিশ্রিটা তৈরি হয় কি দিয়ে? না, মিথ্যা কথা। আখের রস জাল দিলে হয় গুড়, গুড় রিফাইন করলে হয় চিনি, চিনি রিফাইন করার পরে হয় মিশ্রি, মিশ্রিকে রিফাইন করার পরে হয় সীতা মিশ্রি। সীতা মিশ্রি, তাল মিশ্রি তো 2.5 দিন ধরে নাম হয়েছে, আগে তাল মিশ্রি ছিল না, এটার নাম সীতা মিশ্রি। ভালো করে জানবেন, আমরা তো অনেক ভাষাই জানি না। তো এখন আপনি বলুন তো, যদি এই সীতা মিশ্রি হয়, এইটা যদি জলের মতো গিলা খেতে যাবেন, তাহলে কি বাঁচবেন একটাও? ভালো করে জানবেন, গিলে খাওয়া যাবে? মিশ্রির চাকা গিলে খাওয়া যায়? আচ্ছা, যায় না। যদি রস হয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে রসের মতো এত কঠিন না, এত রিফাইন করা ধর্ম না। রিফাইন করা ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতনী জাতি হতে হলে আপনার অনেক পরীক্ষা দিতে হবে, অনেক জ্ঞানী হতে হবে, অনেক ভজন করতে হবে, অনেক সাধনা করতে হবে, হিংসা, নিন্দা, অহংকার এবং নিজের পরিবর্তন ঘটাতে হবে, লোভ, লালসা এগুলো কমাতে হবে। এখন এইটা বাদ দিয়ে যদি সহজ পথ পায়, সেটা কি কেউ গ্রহণ করে? কঠিন কেউ খাবে? বলেন না কেন? বাবা খাবে? তাহলে কোনটা খাবে? সহজটা, সহজটাই গ্রহণ করবে, তাই না? কঠিনটা কেউ? তাহলে সনাতন ধর্মের মধ্য থেকে এত কঠিন থেকে কঠিনতম সীতা মিশ্রিতের রূপান্বিত আপনার হতে হলে আপনার লোককে বর্জন করতে হবে। আপনি দেখুন, উচ্ছিষ্ট বিচার করতে হবে। অন্যান্য ধর্মে হাঁটবেন, খাবেন, পাছায় মুছিয়ে দেবেন, কোনো আপত্তি নাই। কি আমাদের গুরু গোসাই, যারা গুরুদেবরা একটু শুদ্ধ আচরণ দেয়, তার শিষ্য আবার চায় না। যেটা শিষ্যর সাথে পাড়া শুয়ে এক চাপা খায়, ওই গুরুর শিষ্য বেশি দেখা যায়। কি বেশি হয় না? আরো যদি তাবিজ বড় হয় তো অভাবই না। কষ্ট পাই না আমার কথায়? তাবিজ বড়ার গাছটার জন্য যদি গুরুর কাছে যেতে হয়, তাহলে কবিরাজ ডাক্তার আছে না? এটা কার জন্য? গুরুর কাছে যাবো শুধু আত্ম উন্নতি প্রকল্পে, কোনো দেহর উন্নতির জন্য নয়। তাহলে এখানে আমাদের তাৎপর্য কোথায়? আমরা সনাতনী যাতে নিজের অস্তিত্ব ভুলে আসি। নিজের ঘরে যে কত, এজন্য বলছি কি জানেন, সোনা দানা বুঝাই সারা, পরে করে লেনা দেনা। আমার এই ঘরে সোনা দানা বুঝাই সারা, কিন্তু কে করছে লেনা দেনা? পরে করছে। আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটার মধ্য দিয়ে, হরিকথার মধ্য দিয়ে এক্সাম্পল কেন দিয়েছি? যারা সাধারণ ভক্ত আছে তারা সনাতন ধর্মটা, আপনাদের সাধু হতে হবে না। সামান্য কষ্ট পেলেই মরার কথা চিন্তা করছেন?